সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হওয়ার অনুরোধ রইল। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। ভিডিওর শুরুতেই তোমাদের সাথে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি না এখন রেগুলার হয়তো ভিডিও দিতে পারছি না। সেটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে বাইরে একটু কেনাকাটা করতে যেতে হচ্ছে, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই ভিডিওর সাথেও জুড়ে দিচ্ছি, প্লাস তোমাদের জন্য কিন্তু আলাদা করে আমি ছোট্ট ছোট্ট শর্টস রেডি করেছি। সেই শর্টসগুলোও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করছি। যেদিনকে আমি লং ভিডিও দিতে পারছি না সেদিন কিন্তু আমি শর্টস আপলোড করে দিচ্ছি। তো তোমরা কেউ প্লিজ ভেবো না যেন আমি একদমই ভিডিও দিচ্ছি না, একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছি। আমি কিন্তু শর্টস আপলোড করছি। যেদিনই আমি ভিডিও দিতে পারছি না সেদিন কিন্তু তোমাদের জন্য আমার স্পেশাল কিছু শর্টস, আমি যেগুলো কেনাকাটা করেছি, এই পুজো শপিং যেটা করেছি সেটা কিন্তু তোমাদের সাথে ওই শর্টসে শেয়ার করে দিচ্ছি। তো গতকাল গিয়েছিলাম একটু পার্লারে। তো পার্লারে গিয়ে দেখছোই এখন আমার হেয়ার কাটিং হয়ে গেছে মোটামুটি। আর আমি যেহেতু কোনো রকম ব্লিচ বা কোনো রকম ফেশিয়াল এই সমস্ত এখনো কিছু নেই না, তো আমি চেষ্টা করি ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমার নিজের স্কিনটাকে একটু টিপটপ রাখার। তো এখনো পর্যন্ত না পার্লারে গিয়ে ওই স্কিন কেয়ার যেটাকে বলে ওইভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনও করিনি। যেটা সত্যি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এবছরের পুজোতেও কিন্তু ওই ধরনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। হয়তো আমি নিজে পুজোর আগে কিভাবে স্কিনটা কেয়ার করি সেই ভিডিও হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি ঘরদোর। আর সংসারের যা কাজের চাপ, আমাদের প্রত্যেক গৃহবধূর নিজের দিকে তাকানোর টাইমটাই থাকে না, জানো তো। আর এই পুজো এমন একটা সময় যখন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি একটু শরীরের যত্ন নিই, একটু স্কিন কেয়ার করি, একটু নিজেকে আয়নার সামনে রাখি কিছুক্ষণের জন্য। কেমনভাবে হেয়ার কাট করলে আমাদের লুকটা একটু অন্যরকম হবে, এই ধরনের চেষ্টা একটু আধটু আমরা কিন্তু করেই থাকি। বলতে পারো এগুলো একটা বেসিক ব্যাপার। এটাকে নিয়ে আমি বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি আমরা কিন্তু সারা বছর কি করলাম না করলাম দেখি না। আমরা কিন্তু এই বছরের একটা সময় এসে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি নিজের যত্ন নিই, নিজের কেয়ার করি, নিজেকে একটু যাতে সুন্দর লাগে দেখতে। দেখো সুন্দর আমাকে লাগুক এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। কেউ যদি বলে যে না আমার এরকম কোনো চাওয়া নেই তাহলে কিন্তু সেটা একদম সত্যি কথা নয়। আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের একটু, হয়তো দেখো আমাদের স্কিন টোন তো আমরা চেঞ্জ করতে পারবো না, ঈশ্বর আমাদের যেটা দিয়ে পাঠিয়েছেন সেটাই আমাদের নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি কিন্তু আমার স্কিন টোনে বিশাল খুশি, তবুও গিয়ে একটু হলেও স্কিন কেয়ার করি। তার কারণ হচ্ছে যতটুকু আমাকে ঈশ্বর দিয়েছেন সেটাকেই যাতে আমরা ঠিকঠাক করে রাখতে পারি, তার জন্য, এটার জন্য স্কিন কেয়ার করা, আর কিছু নয়। আমি যদি স্কিন কেয়ার করতে থাকি আমি হঠাৎ করেই একদম ধপধপে পরিষ্কার সাদা ফর্সা হয়ে যাব না, আবার না করলেও একদম কিটকিটে কালোও হয়ে যাব না। তো স্কিন কেয়ারটা করার মানে হচ্ছে স্কিনটাকে একটু যত্নে রাখা, একটু সুন্দর রাখা, যাতে স্কিনের মধ্যে কোনো প্রবলেম না আসে সেটা দেখা, এটাই আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মোদ্দা কথা। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের চারিপাশটায় কেমন একটা পুজো পুজো গন্ধ যেটাকে বলে আর কি সবাই, পুজো পুজোর রব যেটা। এই ধরো এই আর একটা কথা তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করছি। এই যে ধরো আমি এখন ভয়েস ওভার করছি, হয়তো তো আমার ভয়েসের মধ্যে অনেক গাড়ির আওয়াজ, কথার আওয়াজ হয়তো বা তোমরা পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আমার বাড়ির সামনে, একদম বাড়ির সামনে পুজো হয়। আর আমার একদম দরজার সামনে দুটো বড় বড় ডিজে লাগানো থাকে। আমি জানি না পুজোর মধ্যে কিভাবে আমি ভয়েস ওভার করবো, তোমাদের সাথে কিভাবে কি শেয়ার করব, আমি নিজেই কিছু এখন থাকতে বুঝতে পারছি না। যাই হোক, যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। এখন দেখো করে নিচ্ছি একটু চাউমিন। আর মনের বাপিকে বলেছিলাম একটু চাউমিন ভিজিয়ে দাও, তো আমি এদিকে সবজিগুলো কাটছি। আর এতটা পরিমাণে চাউমিন ভিজিয়ে দিয়েছে আমার কড়াটা দেখেছো উপচে যাচ্ছে, কড়াটা ধরছে না। আমি যে চাউমিনটাকে ভালোভাবে নাড়বো সেটাও হচ্ছে না।
আর এর আগে কিন্তু একবার নেড়ে রেখে দিয়েছি, কিছুটা ভাগ ভাগ করে করেছিলাম, কিছুটা নেড়ে রেখে দিয়েছিলাম, আর এখন একদম মিশিয়ে আর একবার করে ভালোভাবে নেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখো চাউমিনটা একদম নর্মাল করেছিলাম, সবজি দিয়ে যেমন হয় আর কি। একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওপর দিয়ে গার্নিশ করার জন্য, আর টমেটো সস চিলি সস তো ছিলই ওপর দিয়ে আজকে এরকম সাধারণ একটা চাউমিন করে আজকে জলখাবারটা কমপ্লিট করেছি। আর এখন দেখো চলে এসেছি দুপুরে রান্নার দিকে। পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর এখন করে নিচ্ছি ডাঁটা আলুর তরকারি। আর ডাঁটা আলুর তরকারিটা না একটু বেশি করেই করে রাখছি আসলে, রাতে যাতে হয়ে যায়, কারণ আজকেও কিন্তু মেয়ের পড়া শুরু, মানে গতকাল পরীক্ষা শেষ হয়েছে, আজ থেকে কিন্তু আবার মানে সমস্ত পড়া শুরু, কোনো পড়াটাই আর কি বন্ধ নেই, আজ থেকেই পড়া শুরু। আজকে আবার নিয়ে যেতে হবে শ্রীরামপুরে, তো সেখানেই মেয়ের পড়া আছে দুখানা, মানে আমাকে বেরোতে হবে মোটামুটি ওই 2:45-2টোর মধ্যে বেরোতে হবে বাড়ি থেকে। তারপর বাড়ি ফিরবো একদম রাত্রির 10টার পর। তার কারণ হচ্ছে এই যে বললাম দুটো পড়া, একটা পড়া হচ্ছে একটু বিকালের দিকে ওই 3টে সাড়ে 3টের দিক থেকে, আর একটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। তো এইবার এইটুকু ডিস্টেন্সের মধ্যেই, আধ 1 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে তো আর বাড়ি ফেরা যায় না, সুতরাং ওখানে একটু সময় কাটিয়ে আবার একটা পড়া করিয়ে নিয়ে রাত্রির 10টার সময় বাড়ি আসতে হবে। তো সেই কারণে বাড়ি আসার পর, আর সত্যি বলছি সারাদিন বাইরে বাইরে ঘোরার পর বাড়ি এসে না বিশ্বাস করো, আর যাই হোক রান্নাটার দিকে না যেতে গেলেই একটু কেমন একটা হয়, মনে হয় আবার সেই রান্না টান্না করতে হবে, সে কারণেই একটু গুছিয়ে যাচ্ছি বলতে পারো। একটু তরকারিটা বেশি করেই করেছি যাতে দুবেলা হয়ে যায়। আর এখন একটু চিংড়ি মাছ করে নিচ্ছি, চিংড়ি মাছটাও কিন্তু যে কটা ছিল পুরোটাই করে নিয়েছি, না হলে হয়তো এতটা করতামও না, কারণ মনের বাপি খেতে চায় না, মন একটু খায় আর আমি হয়তো তার থেকে একটু খেলাম, এরকমই আর কি খাওয়া হয়। তো ভাবলাম যখন রাত্রিরে মনে মনে করছি যে রাতে এসে আর আজকে আর রুটি করব না, আজকে ভাতই করে নেবো, তাই ভাবলাম চিংড়ি মাছটাও একটু বেশি করে রাখি, রাতের দিকে খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। তো এটা ভেবেই আর কি চিংড়ি মাছ বলো বা ওই ডাঁটা আলুর তরকারি বলো, দুটোই একটু বেশি করেই করে রাখলাম। আর কি বলো তো, হয়তো তোমাদের দেখে মনে হবে এইটুকু রান্নাকেই ও বেশি বলছে, তো ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে না আমি মোটামুটি আমি আর মা একটু তরকারি বেশি খাই, আর আমার মেয়েও অতটা খেতে ভালোবাসে না, মনের বাপি তো একদম ওই গ্রেভিটা একটু তুলে নেবে, ও অত আলু টালু খাওয়া পছন্দ করে না, ও হালকা ফুলকা একদম নিরিং চিরিং খায়, একদম অল্প একটু খায়। তো সে কারণেই না ওই তরকারি আমাদের দেখবে প্রত্যেক দিন তরকারি কিন্তু অল্প হয়। আর প্রথম দিকে তো আমি বুঝতে পারতাম না, প্রথম দিকে না অনেকটা করে তরকারি করে ফেলতাম, যার জন্য না প্রচণ্ড অপচয় করেছি, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, অনেক নষ্ট হয়েছে জিনিসপত্র। মানে তারপর থেকে না একটা শিক্ষা হয়ে গেছে যে যতটুকু করব ততটুকু যেন একবেলার মানে একটা দিনের মধ্যে আমার উঠে যায়, এবেলা ওবেলা করে খাওয়া হয়ে গিয়ে যেন জিনিসটা উঠে যায়, জিনিসটা যেন ফ্রিজে পড়ে থেকে নষ্ট না হয়। কি হয় জানো তো, কোনো একটা তরকারি ধরো আমি ফ্রিজের মধ্যে ওটাকে রেখে দিলাম, ভাবলাম কাল খাওয়া হবে, কিন্তু বিশ্বাস করো ওই তরকারিটা আমার তো ফ্রিজে রাখা খাবার আমার নিজেরও ভালো লাগে না খেতে, একমাত্র ওই মাংস টাংস বা চিকেন টিকেন থাকলে তখন হয়তো গরম করে খাওয়া হয়, না হলে এমনি যে তরকারি পাতিগুলো রাখি অবশ্যই বেঁচে গেলে ফ্রিজের মধ্যে রাখি, এবার তার পরের দিন না সেটা আমার মেয়েও খাবে না, হাজব্যান্ডকে তো দেবই না, মাও অতটা খেতে চায় না, আর আমার তো বলছি আমার একটু স্বাদ যেন মনে হয় ফ্রিজের মধ্যে রাখলে একটু চেঞ্জ হয়ে যায়, মনে হয় আমার নিজেরই খেতে ইচ্ছা করে না, তখন সেই তরকারিটা নষ্ট হয়। সেই কারণে না আমি একটু মানে বুঝে শুনে রান্না করি, আমি সব কাজই এখন একটু বুঝে শুনে করার চেষ্টা করি। সত্যি বলছি বাজার যা দর হয়েছে, আমার মনির পাপি যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি কটা দিন বাজার দোকান করেছি, বুঝে গেছি যে বাজার দোকানের কী হারে দাম, আর বলতে পারো সেই সময় থেকেই কিন্তু নিজেকে অনেকটা কন্ট্রোল করে ফেলেছি, নিজের হাতটাকে একটু ছোট করেছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের ওই কটা টাকার মধ্যেই আমাদের কিন্তু সংসার চালিয়ে তার মধ্যে থেকেও কিন্তু কিছুটা সঞ্চয় করতে হবে। আর এদিকে দেখো রান্না করতেই কিন্তু মাঝমধ্যখানে এসে কাছাকাছি করে আবার ছাদে মেলে দিয়ে গেছি, ওই যে চিংড়ি মাছের ঝালটা দেখলে তখন বসিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে ওই পর্দাগুলো কেচে আর কি ছাদে মেলে গেলাম। কি বলতো, মানে অনেক পর্দা, উপরের ঘর নিচের ঘর ডাইনিং ফ্রন্ট সমস্ত মিলিয়ে না প্রচুর পর্দা, একদিনে কেচে ওটা সম্ভব হচ্ছে না, তার মধ্যে বৃষ্টিটা যা হচ্ছে এর মধ্যেও কিন্তু সম্ভব হয়ে উঠছে না, ওই জন্য কি করছি বলতো, কিছুটা করে কাঁচা হচ্ছে, আবার কিছুটা করে থেকে যাচ্ছে, এখনো কিন্তু একটা জানলার পর্দা বাকি আছে। আমি কবে থেকে শুরু করেছি জানো না তোমরা, কবে থেকে কাছাকাছি শুরু করেছি, মাঝ মধ্যখানে একটু বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য, আবার কিন্তু তারপর থেকে শুরু করেছি। যাই হোক এখন মোটামুটি শেষের দিকে সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গেছে, কাঁচাকাচি ঘর ঝাড়াঝাড়ি সবটাই শেষ, আর এখন তো দেবীপক্ষ পড়েও গেছে, আর এখন কিন্তু আর ঝুল ঝাড়া
মানে ঝুল ঝাড়াঝাড়ি করতে নেই। যাই হোক, আমার তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এখন ওই গোছানো একটু বাকি আছে। মানে ধরো একটু ওই আমার যে দেয়াল আলমারিগুলো আছে ওগুলো একটুখানি গোছাতে হবে, মানে একটু জিনিস ওলট পালট হয়ে গেছে, ওগুলোকেই আর কি পুজোর আগে সমস্তটা ঠিকঠাক করে রাখতে হবে। এই কাজগুলো একটু টুকটাক কাজগুলো বাকি আছে, তারপর তো ঘরটা সাজানো বাকিই আছে। মানে ধরো নতুন নতুন বেড কাভার পাতবো, সোফা কাভার চেঞ্জ করব, এইগুলো একটু টুকটাক বাকি আছে, ও মোটামুটি হয়েই যাবে। এখন দেখো দুপুরের কি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে বললামই তো বেরোতে হবে, স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর পুজোটাও করে নিয়ে কিন্তু দেখো এখন লাঞ্চ বেড়ে নিচ্ছি। আমি বললাম সকলকে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে নিতে, কারণ আমরা আগে খেয়ে নেবো, ওরা পরে খাবে, এইভাবে তো হয় না। তাই বললাম যে এখন মোটামুটি ওই 1:45 মতো বাজে, তাই সকলকে ডেকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপর তো টুকটাক যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সমস্তটা কমপ্লিট করে আবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু জানো তো প্রচণ্ড ভোগান্তি হয়েছে ট্রেনে, এতটা ভোগান্তি হবে ভাবতে পারিনি। দেখো এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসে থাকার পর তবে ট্রেনটা পেলাম। এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেনটা কিন্তু মাঝ মধ্যখানে গিয়ে আবার থেমে গিয়েছিল। মানে ধরো না ওই 20-25 মিনিট মতো বসেই ছিলাম মানে ট্রেনের মধ্যে। ট্রেনটা জানি না কেন কোনো সিগন্যাল পাইনি, হয়তো সেই কারণে যাইনি। যাই হোক কোনোভাবে পৌঁছেছি স্যারের বাড়ি। তারপর দেখো ওই পড়ে টোরে নিয়ে না একটু সন্ধ্যাবেলায় মেয়েকে একটু খাইয়ে নিলাম, কারণ সেই তো আবার বাড়ি ফিরবো 10টা বেজে যাবে, আরও একটা স্যারের কাছে কিন্তু পড়া আছে। তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তাই বললাম, এখন কিন্তু সন্ধে 6টা এরকম বাজে, তো বললাম চল একটু আরবেশ মাঠে যাই। তো ওখানে গিয়ে একটা এগরোল খেতে চাইলো, তো একটা এগরোল কিনে দিয়ে, আর ওই যে দেখলে প্যান্ডেলটা বরাবরই কিন্তু এখানে খুব সুন্দর হয়, এখনও কিন্তু প্যান্ডেলটা রেডি হয়নি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে শ্রীরামপুরের মার্কেট, এখানে কিন্তু এমনি সময়ই ভিড়, তুমি মানে চলতে পারবে না ঠিকঠাক করে, তার মধ্যে তো এসেছে পুজো, আর এখানে তো বিশাল মার্কেট, বিশাল কেনাকাটা, সব দোকান ভর্তি, একদম মানুষজনের লাস্ট মিনিট কেনাকাটা করছে, প্রত্যেকেই কিন্তু যার যতটুকু বাকি আছে সবাই কিন্তু করে নিচ্ছে। আর এই যে দেখছো ভাইটি ওড়না বিক্রি করছে, এরকম কিন্তু বহু মানুষ এইভাবে কিন্তু তাদের বিজনেস করছে। আর এই বৃষ্টিটার জন্য কিন্তু সত্যি বলছি খুব খারাপ লাগছে তাদের জন্য। তারা এই যে ফুটের মধ্যে একটু ছোট্ট বিজনেস করছে, সেটাও কিন্তু তারা ঠিক করে করতে পারছে না। এই সময়টুকুই কিন্তু তাদের একটু লাভ হয়, তাদের একটু বিক্রি হয়, কেনাকাটা হয়, একটু মানে অন্যরকম সময় যায়। তারাও তো চায় পুজোটা একটু ভালো করে কাটুক তাদের। তো বৃষ্টিটা না সব দিক থেকে না মাটি করে দিচ্ছে, জানো তো, সবার আনন্দ। যাই হোক দেখো এখন মেয়েটাকে পড়তে দিয়ে একটু গঙ্গাঘাটটায় বসে সময় কাটাই, আর এখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ফিরছি বাড়ি। আর বিশ্বাস করো এতটুকু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাড়িতে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে জাস্ট একটু শুয়ে পড়বো, কিচ্ছু করবো না এরকম মনে হচ্ছে। আর কি বলো তো, মনে যতই হোক এরকম করলে তো আর চলবে না। যাই হোক একদম ট্রেন ফাঁকাও হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে জানো তো ফিরতে। তো চলো আমরা বাড়ি ফিরতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।